আগের পার্টেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম বিদিশার ছেলের অন্নপ্রাশনের দুপুর, আর এখন তোমাদের সাথে রাতের টুকু শেয়ার করছি। সঞ্জিতা চলে এসে ব্লগার। এই যে আমাদের আমাকে দেখা, আমি শাড়ি পরেছি, শাড়ি পরেছি আজকে শাড়ি। হ্যাঁ ওকে দেখাবো, শাড়ি পরেছে, এই যে শাড়ি পরেছে বিবাহিত ওরা। আমার তো পাতলাই লাগে না, মোটা মনে হয়। আমরা এখন ঝড়ে উড়ে যাচ্ছি ভিন্ন পাতে। এই চুল ধর, সব বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে আমাদের এটাই চাই। কি গরম আজকে। এই যে এটা হচ্ছে আরেকটা বান্ধবীর বেবি। পুষ্পবিটা করছিস না আমার সাথে করছিস? সব একসাথে কুচুটি মুখ পাচ্ছে। আমাদের সপ্তাহে নিমন্ত্রণ করে গাইস, আর সপ্তাহে নিমন্ত্রণ তো করলে তো রক্ষা করতেই হবে। আমার বান্ধবীর ছেলে মানি ব্লগার দিদি ব্লগে আসা অবশ্যই ম্যান্ডেট দিদি একা ওনাদের মতো বসে আছে। বাবা দেখো বাটি হাতে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ তোকে জায়গা দেয়নি, খাবি না? খাবো তো, ভালোবাসাটাই আসলো না গাইস। যে বয়সে ওর বিয়ে মানে না তো আমার বলতে পরবর্তী মানে পরের বছরে আমরা ওর বিয়ে দেখতে চাই। এই সিংহাসনটা যেন ওর জন্য ধার্য করা হয়। ও আচ্ছা, নিজের মনের কথাটা বলবো না সেরকম কোনো ব্যাপার নেই। কি ঘামছি তাই। অরেঞ্জটা দাও তো। অরেঞ্জ খাবা? গাইস পিম্পি খুব রাগ করেছে প্রচন্ড। কেন রাগ করছিস বল? ওরা একা অরেঞ্জ জুস নিচে ড্রিঙ্ক খাচ্ছে। আর এই যে এই হচ্ছে ঝুম, আগে আগে খাওয়া দাওয়া করে এখন বসে আছে। আমি তো নিজেই জানি না আমার আমি নিজেই জানি না যে আমার হাজবেন্ডটাকে হয়েছে কিনা। মানে এরা খোঁজ খাওয়ার এত লোক, ঠিক আছে, মানে খোঁজ খাওয়ার এত লোক, মানে তার জন্য এই যে আমরা সেই ব্যক্তিকে খুঁজে পেয়েছি যার অন্নপ্রাশনে এসেছি। তো এত গরম, ও তো কোনো জামা পরে থাকতেই পারছে না, তো এই পাতলা জামাটা পরিয়ে দেওয়ার পরে গা একটু শান্ত হয়েছে। এমনিতেই এত গরম, তার উপরে ভিড়ভাড়টা লাইটে আরও গরম হয়ে গেছে, তাই ও আর থাকতেও পারছিল না। তারপর সবার সাথে অনেক গল্প টল্প করার পরে আমরা উপরে চলে আসি। আর উপরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সেখানে একটু গল্প করছিলাম, যেহেতু আমার জায়গা পাইনি। জানো তো স্কুল লাইফটা কলেজ লাইফটা শেষ হওয়ার পর আর কারোর সাথে দেখাই হয় না, কে যে কোথায় থাকে এখন বলা কঠিন। এরা একবার খেয়ে আবার বসছে গাইস। তাও লিপস্টিক ওঠেনি। সঞ্চিতা মাটনটা ভালো। তো সঞ্চিতাকে রাগাতে আমাদের সবার ভালোই লাগে, ওই জন্য আর কি রাগাচ্ছিলাম। আর এই হচ্ছে মেনু কার্ড। তো এবার খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। রিমি খেতে পারছে না, লজ্জা পাচ্ছে। এটা হচ্ছে আমাদের নতুন বউ, বিয়ের পরে আমি প্রথম দেখলাম। এটা হচ্ছে নতুন বউয়ের ঘর। দাদা ভালো আছো? এখন বাজে 11:15 মতো, সব ফাঁকা হয়ে গেছে, আমরাও এখন বাড়ি যাবো। দাদা আপনি আইসক্রিম খাবেন? ব্লগ হচ্ছে। অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে ডেকোরেশন সবই সুন্দর। এর আগে এলাও যে এসেছিলাম বিদিশার বিয়েতে, আর এবার বিদিশার বেবির অন্নপ্রাশনে চলে এসেছি এই লজটায়। দেখতেই পাচ্ছ এটা নদীডাঙ্গা মোড়, 11টার সময় সব ফাঁকা হয়ে গেছে। বাড়ি যাওয়ার আগে রেডি হচ্ছে, চুল বাঁধছে। তো আমিও আমার বাহন নিয়ে চলে আসলাম বাড়ি। তো ভিডিওটি এটুকুই থাক, দেখা হচ্ছে পরের কোনো ব্লগ বা শর্টসে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।